গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিন্টুমো ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগ তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগে। সকালবেলা মোটামুটি সব কাজ সেরে ফ্রেশ হয়ে চলে এসেছি পুজো দিতে। সকালবেলা পুজো দেওয়াটা হয়ে গেলে মানে এত শান্তি আসে মনে, আর ভীষণ পরিমাণে এনার্জিও পাই কাজের। বিশ্বাস করো, যেদিন পুজো না দিতে পারি না খুব কষ্ট লাগে। তো এখন সকালবেলা তারপর চলে এসেছি একেবারে ডাইরেক্ট ব্রেকফাস্ট করতে। তো এখন ব্রেকফাস্টে বেশিরভাগ দিনই ওটসই খাওয়া হচ্ছে, কারণ ওটসটা যেহেতু আনা আছে। আর আজকের ওটসটা না একটু অন্যরকমভাবে বানাবো। রোজ তো শুধু দুধ আর তোমার কলা দিয়ে খাই, আজ একটু অন্যরকমভাবে বানাবো। তো কীভাবে বানাবো তোমাদের সাথে শেয়ারও করব। তোমরাও কারা কারা ওটস খাও প্লিজ আমায় কমেন্ট করে জানিও, আর কিভাবে খাও সেটাও আমায় কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ উপকার হয়। কারণ এখনের সকালের টিফিনটা আমি এটা দিয়েই সারার চেষ্টা করছি, আর বেশি তেল মশলা খাওয়ার কোনো রিস্কে নিচ্ছি না। তো তোমরা দেখতেই পেলে যে সবার আগে কলা কেটে নিলাম, আর দুধের মধ্যে ওটসটা জাল দিয়ে নিয়ে এসেছি। আমি কিন্তু এখানে কোনো সুগার অ্যাড করিনি, পুরো একদম মানে শুধু ওটস আর কলা আর যা যা ফল লাগে সেইটা দিয়ে খাবো। তো এখানে দেখো আম কেটে নেব। তো আমটা কাটার একটা নতুন টেকনিক শিখেছি, যদিও ব্যাপারটা পুরনোই, মানে অনেকের কাছেই পুরনো, কিন্তু আমার কাছে বেশ ভিন্ন ধরনের লেগেছে। ভেবেছিলাম মনে হয় পারবো না কাটতে, কিন্তু একবার চেষ্টা করেই দেখি যে পারি কি পারি না। আর ভুল হলেও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক হলেও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি আগে আমের দুপাশ দিয়ে কেটে নিলাম, কেটে তারপর চাকু দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কেটে নিচ্ছি। এবার এইগুলো যখন তুলবো তখন না একদম কিউবের মতন ছোট্ট ছোট্ট হয়ে বেরোবে। এমনি সময় আমরা আম কাটি এরকম পাতলা পাতলা পিস পিস করে, কিন্তু সেই আমটা দেখাচ্ছে এই আমটা দেখতে মানে কাটাটা দেখতে বেশি সুন্দর লাগছে। দেখো আমি যে তুলছি সত্যিই কিন্তু খুব সুন্দরভাবে কিউবের মতনই উঠে আসলো। ফার্স্ট টাইম ট্রাই করে যে এত সুন্দরভাবে ভাবতেও পারিনি। আমার বড় ব্যাপারটা দেখে ভীষণ খুশি হয়েছে যে এত সুন্দরভাবে আম কাটতে শিখে গেছি আমি। তো দেখো তার উপর দিয়ে একটু চিয়া সিডস ছড়িয়ে দিলাম। চিয়া সিডস খাওয়াটা ভীষণ উপকার। এটা আমি অনলাইনেই অর্ডার দিয়েছি। কত কি প্রাইস তোমাদেরকে আমি পরে বোতলটাই শেয়ার করে দিচ্ছি যে কত কি দাম। চিয়া সিডস তোমরাও খেতে পারো, সবাই খেতে পারো, ভীষণ উপকার শরীরের জন্য। এই গরমকালে বিশেষ করে তো ভীষণ উপকার। ওভারনাইট ভিজিয়ে রাখাটা ভীষণ জরুরি, বা 20 মিনিট ভিজিয়ে রাখলেও এনাফ, কিন্তু ওভারনাইট ভিজিয়ে রাখলে সেই জিনিসটা খুব সুন্দরভাবে মিশে যায়। আর তোমরা যদি জলের মধ্যেও এক গ্লাস জলেও সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলা উঠে খালি পেটে সেই জলটাও খাও, সেটাও কিন্তু খুব হেলদি। আর এত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট বানালাম আমি, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ব্রেকফাস্টটা দেখতে কীরকম হয়েছে, তারপর আমি খেয়ে বলবো যে কীরকম হয়েছে। ফার্স্ট টাইম এত কিছু দিয়ে তৈরি করলাম, রোজ দিন শুধু দুধ আর কলা দিয়েই তৈরি করি। তো চলো এখন আমিও একবার খেয়ে দেখি যে কীরকম হয়েছে খেতে। একটুখানি দুধটা গরম ছিল বলে একটু ঠান্ডা করেই খাচ্ছি। তো খেতে বেশ মজা লেগেছে, বিশ্বাস করো। তোমরাও অবশ্যই ট্রাই করো, এত টেস্ট লেগেছে খেতে সত্যি, মানে আমটা দেওয়াতে বেশি টেস্ট লেগেছে। তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে আমায় জানিও যে কীরকম লাগলো খেতে। তো চলো এবার ছাদে যাব। ছাদে তো যাব, বাইরে যে হাওয়া চলছে, জামা কাপড়গুলো নিয়ে যে আমি কী করবো ভেবে পাচ্ছি না। দেখা যাক, ছাদে যাওয়া যাক, গিয়ে জামা কাপড়গুলো মেলা যায় কি না সেটাও একবার দেখি। তো আমাকেই মনে হয় উড়িয়ে নিয়ে চলে যাবে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে ছাদে আজকে। দেখো জামা কাপড় মেলবো কি, জামা কাপড় মেলতেই পারবো না। আর সবচেয়ে বড় কথা, জামা কাপড় মেলতে এসে এত বড় একটা বিপদ হবে আমি ভাবতেও পারিনি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু জামাটা মেলতেই পারছি না, এত পরিমাণে হাওয়ার। এদিকে দেখো কত বড় একটা বিপদ হয়ে যাবে, পুরো ফোনটা আমার ঠাস করে পড়ে গেছে। জামা কাপড় তো মেলতে পেরেছি অনেক কষ্টে, কিন্তু জানি না কতক্ষণ হবে, এত হাওয়া দিচ্ছে এখানে। দেখা যাক কতক্ষণ এই জামা কাপড় আমি রাখতে পারি। আমার মনে হচ্ছে ছাদে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ এত হাওয়া দিতে সব উড়ে যাবে। কত কষ্ট, মানে একটা করে জামা কাপড় মেলছি আর একটা করে ক্লিপ লাগাচ্ছি, এরকম করে জামা কাপড় মেলতে হবে। জানি না আমাকেই উড়িয়ে নিয়ে যাবে লাগছে। রান্না করতে হবে, নিচে তো যেতেই হবে।
দেখা যাক যদি বেশি হাওয়া ছাড়ে তখন এসে নিয়ে। তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজ কি রান্না করবো বলো তো? মাছ নিয়ে এসছে, আর মাছ কি দিয়ে ঝোল করব সেটাই ভাবছি প্রথমে। তারপর দেখলাম পটল আছে ঘরে, তো পটল আর আলুটাকে কেটে নিলাম, আর এদিকে মাছগুলোকে ভেজে নিই। আগে 3 পিস মাছ এনেছে, 2 পিস পেটি এনেছে, আর ওটা একটা কি কাটামাটা কিরম টাইপের একটা মাছ এনেছে, যেটা আমার একদমই পছন্দ হয়নি। তো মাছ 3টেকে আগে ভেজে নিলাম ভালো করে লাল লাল করে, তারপর পটল আর আলুটাকেও ভালো করে ভেজে নেব। একদম পাতলা ঝোল করব, কোনো বেশি মশলা তেল দেবই না একদমই। মানে আমি যত চেষ্টা করছি যে তেল মশলা কম খাওয়ার, মানে বিশ্বাস করো, কিন্তু মানে কতদিন পেরে উঠবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না। তখন আমার মন চাইবে, আবার আমার তো মানে এরকম ডায়েটের খাবার খাচ্ছি আজকাল, খেতে খেতেই মন চাইছে। ওকে আমি বলছিলাম আজ একটু বিরিয়ানি খাবো, মানে এমন বিরিয়ানি খাবো যে রেস্টুরেন্টে বসে পুরো একদম তেল তেল যে বিরিয়ানিগুলো হয় না, ওগুলো খেতে খুব মন চাইছে। তো যাই হোক, দেখো এখানে আমি আমার একটু ঝুরি আলু ভাজা করবো। ওদিকে পাতলা করে মাছের ঝোল করেছি, এদিকে ঝুরি আলু ভাজা করবো, মানে একটা গ্যাসের খাবার থাকবেই। দেখো আলু ভাজাগুলোকে একদম আমি তোমার ওই ঘষণিতে ভালো করে একদম ঘষে নিলাম, মানে ওপর আপ অ্যান্ড ডাউন করবে না, জাস্ট ডাউনের দিকে নামাবে, তাহলে লম্বা লম্বা সরু সরু হবে। আর এর মধ্যে কোনো রকম নুন অ্যাড করবে না, আলু ভাজার সময় কোনো নুন অ্যাড করবে না। মানে যখন অনেকে আছে না নুনের মধ্যে ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখে, ওটাও একদম করবে না। ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে, ধোয়ার পরে খানিকক্ষণ পাখার নিচে বলো বা যদি ঘরে কোথাও রোদ পড়ে তাহলে সে রোদের মধ্যে রেখে দিয়ে আসবে, তাহলে সেটা একদম ঝুরঝুরে হয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে। তারপরে গিয়ে সেটা যদি ছাকা তেলে একদম ভাজো, দেখবে একদম যে তোমরা অনুষ্ঠান বাড়িতে ঝুরি আলু ভাজা খাও পুরো সেরকম হয়ে যাবে, মানে খেতেও সেরকম হবে, দেখতেও সেরকম হবে। তো ওদিকে ওটা আমি কি রোদে রেখে আসলাম, আর এদিকে মাছের ঝোলের যে মশলাটা আছে সেটাকে কষিয়ে নিচ্ছি। আর আগের দিন আমার ব্লগে এক দিদিভাই কমেন্ট করেছে, পলাশ পাল তার আইডির নেম, লিখেছে, দিদি তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, আমি কাজে এনার্জি পাই, তুমি ভিডিও না দিলে মনটা খারাপ হয়ে যায়। আমি কি করব, মানে আমারও সত্যি খারাপ লাগে, বিশেষ করে তোমাদের সাথে ভিডিও না শেয়ার করতে পারলে। কিন্তু মানে মাঝে মাঝে না একটুই অসুবিধাতেই পড়ে যায়, এর জন্য ভিডিও শেয়ার করে উঠতে পারি না। আর তার চেয়ে বড় একটা কারণ কি জানো তো, ভিউ। মানে যদি দেখি না ভিডিওতে বেশি ভিউ পড়ছে তখন মন চায় ভিডিও দিতে, কিন্তু যেই দেখি না ভিডিওতে ভিউ পড়ছে না, কদিন যাবৎ ভিডিওতে একদমই ভিউ পড়ছিল না, তখনই মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের তো হাল ছেড়ে দিলে হবে না, লেগেই থাকতে হবে, যেদিন গিয়ে সাকসেস পাই। তো আরেক দিদিভাই আমায় কমেন্ট করেছে, মৌটুসি ব্যানার্জি দিদিভাই, সে আমায় বলেছে সন্ধেবেলায় বাইরে জামা কাপড় মেলে রাখবেন, এটা খুব খারাপ। এটা সত্যি আমিও জানি, বিশেষ করে বিয়ের আগে মাও বলতো সন্ধেবেলায় বাইরে জামা কাপড় মেলে রাখবি না, কিন্তু মাঝখানে কদিন এত পরিমাণে রোদ উঠেছিল যে আমি ছাদে যাওয়ার মানে সুযোগই পাচ্ছিলাম না। সন্ধেবেলার পর আমি ঘরে জামা কাপড়গুলো নিয়েই এসেছিলাম, একটুখানি জল ঝরে গেছিলো, তারপর ঘরে নিয়ে চলে এসেছিলাম। তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমার ভীষণ ভালো লাগে, তোমরা যাতে মিষ্টি মিষ্টি করে কমেন্ট করে আমায় এত সুন্দর করে বুঝিয়ে দাও কথাগুলো, আমার তাতে ভীষণ ভালো লাগে। তো তোমরা দেখলে আলু ভাজাটার পরে কিন্তু আমি একটু নুন মাখিয়ে দিলাম। আর এদিকে কী কী রান্না করেছি দেখিয়ে দিই তোমাদের, ভাত, মাছের ঝোল, আর এদিকে ডাল ছিল কালকের, জাল দিয়ে রেখেছি, স্যালাড কেটে রেখেছি, আর এদিকে আলু ভাজাটা করে নিয়েছি। ব্যাস রান্না বান্না করার পর রেডি হয়ে নিয়েছি। তার কারণ কি জানো, এক জায়গায় যাব, কোথায় যাব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই ঝড় বৃষ্টি বাদলে কোথায় যেতে পারি, কিন্তু তার আগে এসেছি আমি ছাদে জামা কাপড়গুলো দেখতে, যে ওগুলো কি আছে আদৌ, না কার বাড়ি উড়ে চলে গেছে। সত্যি মানে ভাগ্যিস কারোর বাড়িতে যায়নি, সব নিচে পড়ে দেখো গড়াগড়ি খাচ্ছে। তো জামা কাপড়গুলো নিয়ে এসে এখন ওকেও নিয়ে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাবো। ও নাইট ডিউটি করে এসে একটু ঘুমোচ্ছিল, আমার রান্নাবান্না করা হয়ে গেছে। বাইরের এত সুন্দর ওয়েদার দেখে, মানে এত সুন্দর ওয়েদার বলবো না, আমি চাই না একদমই যে রাত্রিবেলা ঝড়টা আসুক, কারণ আমি এতটাই উপরে থাকি যে আমার ভীষণ ভয় লাগবে যদি ঝড় আসে। আর যা হাওয়ার, এমনি নর্মাল হাওয়া দিলেই ঘরে যা আওয়াজ আসে, আর ঝড় উঠলে যে কী করবো আমি বুঝতে পারছি না এখনও। তার আগে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এডিট করে একদম আপলোডে বসিয়ে দেবো। রাত্রিবেলা কি হবে সেটা আবার নেক্সট ভ্লগে তোমাদেরকে জানাবো। তো দেখো আমি এসেছি একটু গঙ্গায়, কেননা খুব মন ডাকছিল যে একটু গঙ্গার পাড়ে যাই, তার জন্য ওকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসেছি। আমি চলো একটু গঙ্গার পাড়ে যাই। আর তোমরা গঙ্গার পরিস্থিতি দেখতে পাচ্ছ, কীরকম জল পুরো একদম ফুলে উঠেছে। আর আমরা যেই জায়গাটাতে এখন থাকি না, সেই জায়গাটার চারিদিকে গঙ্গা, মানে ঘর থেকে বেরিয়ে 2 মিনিট গেলেই বা 5 মিনিট গেলেই শুধু গঙ্গা আর গঙ্গা। আগে গঙ্গা দেখতে যাওয়ার জন্য রোজ বায়না করতাম, আর এখন বাড়ির থেকে বেরোলেই গঙ্গা। তো চলো এসেছি, এবার দেখি নিচে নামতে পারি কিনা।
ये पापा यार এই সিঁড়িটাতে নামবো? নিচের সিঁড়িটা সাঁতার ফাতার জানিস না? নামে নিচের সিঁড়িটাতে নৌকাতে চড়বি? আমরা সামান্য পাড়ে দাঁড়াতেই ভয় পাচ্ছি, আর এই বাচ্চাগুলোর সাহস দেখো, যদিও এরা ট্রেনিং প্রাপ্ত কিন্তু তাও মানে এত জল, তার উপরও কিভাবে দেখো এরা সাঁতার কেটে বেরিয়ে যাচ্ছে। তো আমি একটু গঙ্গার পাশে বসে একটু ভিডিও করলাম, একটু ফটোশ্যুট করলাম, এত ভালো লাগছিল, আসতে ইচ্ছা করছিল না, কিন্তু যখনই মানে একটু বসেছিলাম যে একটুখানি বসে গল্প করব দুজন মিলে, দেখি ঝুপঝুপ করে বৃষ্টি নেমে গেছে। এত বৃষ্টি নেমে গেছে যেখানে আর বসার উপায় নেই, এখন আমাদেরকে বাড়ি চলে যেতে হবে। আমাদের মেয়েদের কোনো বেশি চাহিদাই নেই বলো, এই সামান্য সামান্য আবদারটুকু যদি কেউ পূরণ করে তাহলে কিন্তু আমরা ভীষণ খুশি। এই যে আমাকে নিয়ে এই একটু আবদার করলাম যে চলো একটু গঙ্গার পাড়ে যাই, আর নিয়ে চলে আসলো, এতেই কিন্তু আমি ভীষণ খুশি হয়ে গেছি। আমার আর এক্সট্রা কোনো রকম কোনো চাহিদা নেই কারোর কাছে। দেখো গঙ্গাটা শুধু তোমরা ফিল করো, আজকের কি সুন্দর যে গঙ্গাটা লাগছে। আমি ভিডিওটা ভালোভাবে করতে পারছিলাম না, তার মানে একদম সরু গলির উপর দিয়ে যাচ্ছিলাম বাইক নিয়ে, আমার ভয়ই লাগছিল যদি একবার পড়ে যাই তাহলে আর রক্ষে নেই। তো যাই হোক, গঙ্গা দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর সেরকমভাবে ভিডিও কিছুই বাড়াতে পারিনি আমি আজকে আর, কেননা ফোন চার্জ দেওয়ার ছিল, যদি কারেন্ট চলে যায় ওটা নিয়ে একটা বিশাল ভয়ের মধ্যে ছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।